সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তুষার, ইয়াস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে আসছি প্রতি সপ্তাহের ন্যায় আমাদের ট্রেনি শেফদের রেসিপি নিয়ে। সো চলুন তাহলে পরিচয় করে দিই আমাদের ট্রেনি শেফদের সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্লিজ আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমরা জানি আপনি পুরান ঢাকার, সো কি স্পেশালিটি আছে আজকে আমাদের দর্শকদের জন্য নিয়ে আসেন, প্লিজ একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম, আমি ঈশা হোসেন 27 ব্যাচ থেকে। আমি একজন ট্রেনি শেফ। আজকে আমি যেহেতু পুরান ঢাকার, তো আজকে আমি আমাদের পুরান ঢাকার অথেন্টিক কাচ্চি বিরিয়ানি করব, সাথে থাকছে টক ঝাল মিষ্টি, আলু বখারা, চাটনি। ও মাই গড, সো আশা করি আপনাদের অনেক উপকার আসবে এবং কি বাসায় আপনারা ট্রাই করতে পারবেন। ফ্যামিলির সাথেও আপনারা কিন্তু এই রেসিপিটা খুব ইয়ামি করে খেতে পারবেন। সো আমাদের আরও একজন ট্রেনি শেফ আছে, চলে যাচ্ছি ওনার সাথেও পরিচয় হতে। প্লিজ। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা জানি পুরান ঢাকার দুজনই আপনারা, সো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের পরিচয়টা একটু যদি বলেন। আমি কাজী সাইদুর রহমান নূর, ইয়াস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে 27 ব্যাচের স্টুডেন্ট। সো আমরা দুজন মিলে আজকে নিয়ে এসেছি হচ্ছে পুরান ঢাকার অথেন্টিক কাচ্চি বিরিয়ানি। সো দর্শক বুঝতে পারতেছেন, যারা ওদের আগ্রহী অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু খুব এক্সেপশনাল কিছু রেসিপি অপেক্ষা করছে। আমরা ফার্স্ট অফ অল আমাদের পুরান ঢাকার রেসিপিতে যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার হচ্ছে, চলুন তাহলে পরিচয় হয়নি কি নিব কাচ্চি বানাতে আমাদের আজকে কি কি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়ছে। এখানে আছে রেড চিলি পাউডার, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, সল্ট, গ্রিন পাপায়া পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট, কাবাব চিনি, শাহি জিরা, ক্যাশনাট আর হচ্ছে আমন্ড পেস্ট, দেন হচ্ছে বে লিফ, হোল ব্ল্যাক পেপার, গ্রিন চিলি, পেঁয়াজ বেরেস্তা, গাওয়া ঘি, মাস্টার্ড অয়েল, মেস বা জয়ত্রী, জায়ফল, ব্ল্যাক কার্ডামম, গ্রিন কার্ডামম, স্টার অ্যানিস, সিনামন, ক্লোভস। এখানে আছে হচ্ছে বেরেস্তার তেল, মাওয়া, সুগার, আলু বোখারা, মিক্সড ফ্রুটস, দুধে ভেজানো জাফরান। এখানে আমরা রাইস নিয়ে নিয়েছি, বাসমতি রাইস, পানিতে সোক করে 1 আওয়ার পানিতে সোক করে রেখেছি, পটেটো বয়েল করে রেখেছি। এখানে ইউজ করব ইয়োগার্ট, গোলাপ জল, সাদা তেল। আমাদের সময় স্বল্পতার জন্য আমাদের মিটটা আমরা আগেই ম্যারিনেশন করে রেখেছি। মিটটা ম্যারিনেশন করতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে রেখে দেওয়ার জন্য। আমাদের মিট ম্যারিনেশন করার জন্য যা যা লেগেছে: কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, রেড চিলি, জিঞ্জার গার্লিক পেস্ট, গ্রিন পাপায়া পেস্ট, সল্ট অ্যাজ রিকোয়ার্ড। মাংসটা আমরা ধুয়ে ভিনিগারে লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে আমরা ফ্রেশ ওয়াটার দিয়ে এটাকে ভালো করে ধুয়ে তারপরে আমরা এটা আমাদের সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাখিয়ে ম্যারিনেশন করে 1 ঘন্টার জন্য রেখে দিব। চলুন আমরা আমাদের মেইন রেসিপিতে চলে যাই। আমরা এখন চুলায় প্যান বসিয়ে নিব। আমাদের প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমরা এটাতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সামান্য একটু সল্ট দিয়ে দিব। আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমরা মিটটা এটার মধ্যে দিয়ে দিব। এটার মধ্যে আমাদের ম্যারিনেশন করা মিটটা দিয়ে দিব। ফার্স্টে আমরা এখন চালটা বয়েল করে নিব।
60%। তার জন্য আমরা ফার্স্টে পানিটা ফুটিয়ে নিব। পানির মধ্যে দিয়ে দিব হচ্ছে হোল ব্ল্যাক পেপার 4-5টা, একটা তেজপাতা একটু চিড়ে দিব, সিনামন স্টিক, গ্রিন কার্ডামম, ক্লোভস। গরম পানিতে আমরা গরম মশলাগুলো বয়েল করে নিব এটার ফ্লেভার পাওয়ার জন্য। এটার ফ্লেভারটা যখন পানিতে চলে আসবে আমরা স্পাইডার দিয়ে এটাকে উঠিয়ে নিব। উঠানোর পরে আমরা চালটা এটার মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব 60%। আমাদের পানিটা বয়েল চলে এসেছে, এখন আমরা গরম মশলাগুলো উঠিয়ে নিব কারণ আমাদের ফ্লেভারটা চলে এসেছে। এখন আমরা বয়েল করা পানিতে চালগুলো দিয়ে দিব। উঠিয়ে নিলাম। প্যানের মধ্যে আমরা তেল দিয়ে দিব। যে আলুটা আমাদের প্রয়োজন এটা আমরা 80% সিদ্ধ করে নিয়েছি। আমরা এটাকে ভেজে নেব। এখন আমরা আলুটা উঠিয়ে নিব তেল থেকে। ম্যারিনেট করা মাংসগুলো আমরা প্যানে নিয়ে নিয়েছি। বেরেস্তা করার পর যে তেলটা ছিল সেই তেলটা আমি ইউজ করছি, এটাতে টেস্ট আরও বাড়বে। এখন আমি দিয়ে দিব চাল। আমরা এটার মধ্যে ফার্স্টে হাফ চাল দিব আর হাফ চাল তারপরের লেয়ারে দিব। চালের পরে আমরা দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দিচ্ছি আমাদের ড্রাই ফ্রুটগুলো। এখানে আছে কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম। তারপরে দিয়ে দিচ্ছি আলু বোখারা। কিছু জয়ত্রী আমরা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব একটা বে লিফ চিড়ে, কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ বেরেস্তা। এটা হচ্ছে আমাদের চালের সেকেন্ড লেয়ার। আমাদের বেরেস্তার যতটুকু বাকি তেল ছিল ততটুকু আমরা এখানে দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ বেরেস্তা। আলু বোখারা, শাহি জিরা, কাঁচামরিচ, জাফরান আর দুধের যে মিক্সারটা করে রাখা হয়েছে তা আমরা চালের মাঝে মাঝে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া জল। একটা আস্ত স্টার আনিস মাঝে দিয়ে দিব
কারণ এটা আমাদের যখন ঢাকনাটা আমরা খুলবো এই স্টার এনিসের কারণে আমাদের একটা ভালো খুব সুন্দর ফ্লেভার আসবে। এখন আমরা দিয়ে দিচ্ছি মিঠা আতর 4-5 ড্রপ। সবার শেষে আমরা দিয়ে দিব ঘি। এখন আমরা কাচ্চির প্যানটা সিল করে চুলায় বসিয়ে দেব। কাচ্চির প্যানটা ভালো করে সিল করে আমরা চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। ফার্স্টের 15 মিনিট হাই হিটে থাকবে, তারপর আমরা লো হিটে দিয়ে 15 থেকে 20 মিনিট কাচ্চিটা রান্না করব। তার মাঝে আমরা আর এই র্যাপটা খুলবো না, যখন আমাদের হয়ে যাবে তখনই একবারে আমরা এই র্যাপটা খুলে নেব। আমাদের কাচ্চিটা হয়ে এসেছে। এখন আমাদের কাচ্চিটা চুলায় ছিল 20 মিনিট। এখন আমরা কাভারটা উঠিয়ে দেখব আমাদের কাচ্চিটা কেমন হলো, তারপর আমরা প্লেটে পরিবেশন করে নেব। কাচ্চি থেকে ভালো একটা ফ্লেভার চলে এসেছে। এখন আমরা দেখে নিব আলু বোখরা চাটনি বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। আমরা নিব 500 গ্রাম আলু বোখরা, যেটা আমরা 1 ঘন্টা আগে রুম টেম্পারেচার পানিতে সোক করে রেখেছি। তারপর এখানে লাগবে হচ্ছে আমাদের টারমারিন, তেঁতুল, সেটা হচ্ছে যতটুকু পরিমাণ আলু বোখরা নিব তার 4 ভাগের 1 ভাগ নিব হচ্ছে তেঁতুল, সেটাও আমরা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে সিডসগুলো ছাড়িয়ে নিয়েছি। লাগছে হচ্ছে 1 কাপ পরিমাণ সুগার, সল্ট, চিলি ফ্লেক্স আর হচ্ছে 5 ফোড়ন তেলে নিয়ে গুঁড়ো করে নেওয়া। আলু বোখরা চাটনির জন্য প্যান বসিয়ে নিলাম, মধ্যে বিচিগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে, এটা আমরা দিয়ে দিলাম। তারপর আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, চিনিটা মেল্ট হওয়া অবধি আমরা এটা নাড়তে থাকবো। আমাদের চিনিটা মেল্ট হয়ে এসেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি এটার মধ্যে আলু বোখরা। আমরা এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। আমাদের আলু বোখরার জন্য আর তেঁতুলের জন্য আমরা যেই পানিটা দিয়েছি সেটা দিয়েই আমরা আলু বোখরা চাটনিটা তৈরি করব। আমরা এখন 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। আমাদের আলু বোখরা চাটনিটা হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আলু বোখরাগুলো ফুলে একদম টসটসা হয়ে এসেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো 5 ফোড়ন। আমরা যদি এই আলু বোখরাটা ফ্রিজে কিছুদিন রেখে দিতে চাই, 15 দিন বা 1 মাস, তাহলে আমরা নামানোর কিছুক্ষণ আগে হোয়াইট ভিনেগার অ্যাড করব। আর যদি এই আলু বোখরা চাটনিটা আমরা ইনস্ট্যান্ট খেতে চাই তাহলে ভিনেগার অ্যাড করার কোনো দরকার নেই। আমাদের আলু বোখরা চাটনি অলমোস্ট ডান। এখন আমরা প্লেটিংয়ে চলে যাচ্ছি।